আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। কালকে আরেকটা ঠুসটাস শুনলাম। ঠুসটাস বক্তা কমেডিয়ান যাকে হিরু আলম, টেলিসমাত, দিলদার এদের সাথে তুলনা করে ছেলেপেলেরা যায় বাবা তোমাদের ঠুসটাস বক্তাদের সবাই যায় একটু আনন্দ উৎসব করার জন্য। ওইখানে তোমরা যে কিছু দিতে পারবা না এটা জানে। ঠুসঠাস ঠুসঠাস কিছু ইংরেজি, কিছু বাংলার আস্ফলন, কিছু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলে দেয়া, নাটক করা, কতক্ষণ মহিলাদের কতক্ষণ নায়িকা। এসব বন্ধ করো বাবা, ধর্মটাকে শেষ করে দিও না। হ্যাঁ, ধর্মটাকে শেষ করে দিও না। এইসব বললে বলে নামাজ পড়েছে, ঠিক আছে, নামাজ আমি বলুক অনেক পড়ুন এটা ভালো, নামাজ পড়ুন বলবে নামাজ পড়ুন, কিন্তু নামাজ আমি পড়ি না বা আরেকজন পড়ে না সেটা হলো তাদের ব্যক্তিগত। তাহলে ওদের নামাজ না পড়ার স্বার্থে কি কুকাম কিছু করা হচ্ছে? ওদের মুখ বন্ধ করার জন্য বলা হয় নামাজ। নামাজ তো 10-12 বছর বয়স পর্যন্ত হলেই তখনকার দিনে শাস্তি, তখন ওই বয়সে তাকে শাস্তি দিয়ে নামাজ পড়ানোর ব্যবস্থা করো, কিন্তু তার যখন ম্যাচুরিটি হয়ে যাবে, তার যখন দায়িত্ব আর পিতামাতা থাকবে না, কোনো মুরব্বির থাকবে না, সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তো ওকেই মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে, কারণ তাকে ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, নামাজ পড়তে বলে দেওয়া হয়েছে। আমি যদি নামাজ না পড়ি, আমাকে জোর করে বেত্রাঘাত করে মসজিদে ঢুকালে আমার ওই নামাজ হবে? আমি তো আল্লাহকে ভালোবেসে নামাজ মসজিদে ঢুকি নেই, আমি তো আল্লাহকে ভালোবেসে নামাজ পড়তে আগ্রহী না। তাহলে আমাকে মোটিভেশনাল কথাগুলো বলতে হবে নামাজ পড়ানোর জন্য। এখন আমি নামাজ পড়ি না এই অর্থে আমার মুখটা বন্ধ করে দিই, তুমি ধর্ম ব্যবসা করবা, বলবা আল্লাহও ব্যবসায়ী। আল্লাহ ব্যবসায়ী কেমনে রে শয়তান বদমাইশ কোথাকার? আল্লাহ ব্যবসায়ী কেমনে হয়? ব্যবসা বুঝিস তুই? ব্যবসা কাকে বলে? ব্যবসায়ী কাকে বলে? করিস তো ধর্ম ব্যবসা, ব্যবসায়ী আল্লাহরে এখন ব্যবসায়ী বলতেছিস। এদেরকে পচা ডিম আর জুতো মারার সময় চলে আসছে। আল্লাহ ব্যবসায়ী, ব্যবসাটা সাধারণ অর্থে বুঝ কি জিনিস। হয় টাকা দিবে, ব্যবসার উৎপত্তি হয়েছিল আগে পণ্য টু পণ্য, জিনিস থেকে জিনিস দিবে। এক জিনিস দিল, আরেক জিনিস নিয়ে গেল। একজন বাজারে সবাই জড়ো হতো, আমি ধান দিলাম, আমাকে কেউ ডাল দিল, এইভাবে ব্যবসা। তারপরে আসলো মুদ্রার প্রচলন, মুদ্রা প্রচলন হওয়ার পরে বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা হলো। আমার একটা অভাব আছে, আমি এটা দিব, আমার টাকার দরকার, আমি জিনিস দিব, টাকা দেবে। আবার আরেক জায়গায় আমার জিনিস লাগবে, আমি টাকা দিয়ে জিনিস কিনবো। গিভ অ্যান্ড টেক। অভাব থেকে ব্যবসার সৃষ্টি। যত বড় ব্যবসায়ী তার অভাব আছে, ছোট ব্যবসায়ীর অভাব আছে। আল্লাহর অভাব আছে? আল্লাহ ব্যবসায়ী, আল্লাহ ব্যবসায়ী, এটা বলাটাই নাউজুবিল্লাহ। কীভাবে বললাম আমি বুঝলাম না।